বান্দেগি করতেন, নিচে আসতেন না। তো এখন বর্তমানে হেরা পর্বতে উঠার জন্য অনেক রাস্তা, হেরা পাহাড়ে উঠার জন্য রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তৎকালীন সমাজে হেরা পর্বতে উঠার জন্য কোনো রাস্তা ছিল না। তো নবী আমার বলেন, আমি যখন হেরা পর্বতের উপরে থাকতাম, পাহাড়ের উপরে থাকতাম, তো ওই অবস্থাতে আমার প্রথম বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খালি পায়ে আমার জন্য খাবার কেনার পরে উঠে উঠে যেতেন। তো উঠার মুহূর্তে ওই মক্কার ধারালো পাথরে খাদিজার পা কেটে কেটে আজকে রক্ত ঝরতো। তো শোনো আয়েশা, তোমরা সকলে হলে আমার সুখের দিনের বিবি, সকলে হলে আমার শান্তির দিনের বিবি, কিন্তু মক্কা ধাত্রীতে যখন কাফেরেরা আমার উপরে জুলুম করেছে, কোন মুহূর্তে আমার মাথার উপরে উটের ভুঁড়ি চাপানো হয়েছে, কোন মুহূর্তে অশালীল শব্দে গালি দেওয়া হয়েছে, কোন মুহূর্তে পাগল বলা হয়েছে, কোন মুহূর্তে আজকে আমাকে জাদুকার বলা হয়েছে, কোন মুহূর্তে গলার ভিতরে গামছা পেঁচিয়ে মেরে ফেলার প্ল্যান করা হয়েছে। ওই মুহূর্তে মক্কা ধাত্রীতে একমাত্র আমার সাহারা হিসাবে যে ছিল, তারই নাম হলো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ আজি জানে মুহতারাম ব্রাদারানে ইসলাম, আজ আপনার নিকটে আরজ করি, ও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী আমার হেরা পর্বতে বসে আছেন। কিছুক্ষণ পরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য খাবার নিয়ে আসবেন। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম আপনার নবীর নিকটে হাজির হওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি যখন খাদিজা যখন আপনার নিকটে আসবে, আপনি খাদিজাকে বলবেন যে খাদিজা, তোমাকে আল্লাহ সালাম দিয়েছে, তোমাকে জিবরিলও সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ 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 বলবেন না? সুবহানাল্লাহ। একমাত্র নারী যাকে আল্লাহ পাক নিজ পক্ষ থেকে সালাম পাঠিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর নিকটে বিবাহ করার পরে নবীর জন্য ধন সম্পদ, তৎকালীন যুগে মক্কার যত বড় বড় ব্যবসায়ী ছিল তার মধ্যে একজন ছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, জোরে বলেন সুবহানাল্লাহ। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা দিয়ে একদিন নবী আমার শুয়ে আছেন। তো নবী আমার বলতেছেন, খাদিজা, তুমি তো আমার জন্য জীবনে সব করলে, তো আমার কাছে তুমি কিছু চাইবে না, কিছু তোমার লাগবে না? তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটে আমার তিনটি চাওয়া আছে। একটু সুবহানাল্লাহ বলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, তিনটি চাওয়া। বলে কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার ইন্তেকাল যখন হবে, মউত যখন হবে, তো আমার জন্য যেন দুনিয়ার বাজার থেকে কাফন জানে কিনা না হয়, যাতে করে আপনার একটা জুব্বা মুবারককে ফেড়ে আমার জন্য কাফন বানানো হয়। সুবহানাল্লাহ। বলে, খাদিজা, দ্বিতীয় চাহনি কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার ইন্তেকাল যখন হবে, মউত যখন হবে, আমি খাদিজার জন্য কবর যখন তৈয়ার করা হবে, তো আমি খাদিজাকে ওই কবরে শোয়ানোর পূর্বে একবার আপনি আপনার জিসিমটা, শরীরটা ওই কবরে লাগিয়ে দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত। ইয়া ব্রাদারানে ইসলাম। বলে, খাদিজা আর কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজাকে যখন কবরে দাফন করে সবাই যখন চলে আসবে, তো কবরের ওপর থেকে আপনি যেন আসবেন না, আপনি কবরের ওপরে বসে থাকবেন। যেই সময়তে মুনকার নাকির আমাকে সওয়াল করবে, আমার সওয়ালের জবাবটা কবরের উপর থেকে আপনি দিয়ে আসবেন। সুবহানাল্লাহ। খাদিজার ইন্তেকাল হয়ে গেল। নবীজির একটা জুব্বা মুবারককে ফেড়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আজকে কাফন বানানো হলো। এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহার জন্য যে কবর তৈরি করা হলো, ওই কবরে আগে আমার নবী মুস্তাফা শুয়ে গেলেন। এরপরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরের শাহিত করে তিনাকে যখন দাফনের কাজ কমপ্লিট হয়ে গেল, ও রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে বসা অবস্থায় আছে। নবী আমার আসতেছেন না, দুই চোখের পানি ঝরিয়ে অঝর নয়নে কান্না করতেছেন যে আজ মক্কার বুকে আমার একমাত্র সাহারা ছিল আমার বিবি খাদিজা, সেও দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেল, কিন্তু মুনকার নাকির কবরের মধ্যে আসে না। অনেকক্ষণ পরে দেখা যেতেছে তাইরে সিদরা মল্লেমুল মালাইকা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আসার পরে নবীকে আমার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর বসে থাকিয়েন না, আপনি বাড়ি চলে যান। তার কারণ হলো আপনার খাদিজাকে আল্লাহ এত ভালোবাসে যে খাদিজার প্রত্যেকটা সওয়ালের জবাব স্বয়ং খোদা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলবেন না? সুবহানাল্লাহ। আজিজান মুহতারাম, আজ আপনার নিকটে বলি তো নবী আমার খাদিজাকে খুব মহব্বত করতেন। ভালো মন্দ রান্না যখন হতো তো নবী আমার ওই তরকারির বাটিকে নিয়ে মদিনার গলি গলি বেড়াতেন, ঘুরে বেড়াতেন যে খাদিজার কোনো বান্ধবী পাওয়া যায় কিনা, খাদিজার কোনো সেহেলি পাওয়া যায় কিনা, কমপক্ষে তরকারির বাটিটা তার হাতে দিব, দেওয়ার পরে মনের আজকে শান্তিটা করব যে আমার খাদিজা না পেল তো তার বান্ধবীর হাতে দিলাম। এ আজিজান মুহতারাম, রমনাবাসী আপনাদের নিকটে একটা কথা রোজ করে দিয়ে যায়, কমপক্ষে যাদের বিবি আছে এই বিবির আহমিয়তকে আপনি বুঝবেন, এই বিবির সম্মানকে বুঝবেন, এই স্ত্রীর সম্মানকে বুঝবেন। তার কারণ হলো জেনে রাখেন, এই পৃথিবীর বুকে আল্লাহ আপনাকে যতগুলি সম্পদ দান করেছে তার মধ্যে একটা অতি উত্তম সম্পদ যেটা আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত আপনি পেয়েছেন তার নাম হলো উত্তম বিবি। জোরে বলে দেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার বিবি যদি থাকে তো সেই বিবির আপনি আহমিয়তটা বুঝবেন। জি, নবী আমার বলেন যেই বাড়িতে স্বামী এবং স্ত্রীর মহব্বত আছে আল্লাহ পাক ওই বাড়িকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আজ আপনাকে বলি, যদি বুঝতে হয় বিবির কি আহমিয়ত, বিবির কি মর্যাদা, বিবি কেমন জিনিস, যদি বুঝতে হয় তো যার বিবি দুনিয়া থেকে চলে গিয়েছে তাকে একবার জিজ্ঞাসা করিয়ে, যে যার বিবি পৃথিবীর বুক থেকে চলে গিয়েছে তাকে একবার জিজ্ঞাসা করিয়েন যে বিবি ছাড়া জীবনটা কেমন মরুভূমি মরুভূমি মনে হয়। আমি উত্তরপ্রদেশের বেরেলি শরীফে যে মসজিদে আমি নামাজ পড়াতাম, আমার মসজিদের পাশে একটা লোক ছিল কোটি কোটি টাকার মালিক। এত টাকা ওর বড় বেটা প্রফেসর, আর এক বেটা প্রিন্সিপাল, এক বেটা সরকারি ইঞ্জিনিয়ার, ও নিজে ছিল কলেজের প্রফেসর, কোটি কোটি টাকা। তো আর স্ত্রীটার ইন্তেকাল যখন হলো বয়স্ক হয়ে, তো আমার মসজিদের পাশে ছিল কবরস্থান। তো ওই বুড়োকে আমি দেখতাম যে প্রতিদিন আসরের নামাজ পড়ার পরে ওর স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে যেমন বাচ্চা ছেলে কান্না করে, যেমন ইতিম ছেলে কান্না করে, ওই রকম করে কান্না করতো। আর আমার সামনে গল্প করতে, ইমাম সাহেব আল্লাহ আমার এত অর্থ দিয়েছে, আমি যদি মনে করি যে আজকে হেলিকপ্টার কিনবো আজকেই নিতে পারবো, কিন্তু এরপরও বাড়িতে ঢোকার পরে শান্তি পাই না, কারণ আমার বিবি এমন মুহূর্তে আমাকে ছেড়ে গেল যে এই মুহূর্তে শান্তিও পেতেছি না, আর বিবাহ করা সম্ভব নয়। সুতরাং আপনার নিকটে আরজ করব যে যাদের বিবি রয়েছে আপনি সেই বিবির আহমিয়তকে বুঝবেন, বিবির ইজ্জতকে বুঝবেন, বিবির সম্মানকে বুঝবেন। এটা কোনোদিন ভাবিয়েন না যে আমি পুরুষ বলে শুধু আমার স্ত্রী আমার খিদমত করবে। জি না, এটা নয়। আজ আপনার নিকটে আরজ করি, ইসলাম এটার নাম নয়, ইসলাম হলো এটার নাম। ইসলাম যেমন আপনার অধিকার দিয়েছে বিবির উপরে, বিবিরও অধিকার দিয়েছে আপনার উপরে। যেমন বিবি আপনার খিদমত করবে, আপনাকেও বিবির খিদমত করতে হবে। এই জন্য তো আল্লাহ পাক নবীকে আমাদের ভিতরে আজকে পাঠিয়েছে, এই কারণে যে আল্লাহ পাক হলো বিবি থেকে পাক, আল্লাহ রাব্বুল আলামিন হলেন ছেলে থেকে পাক, আল্লাহ রাব্বুল আলামিন হলেন খাওয়া থেকে পাক, আল্লাহ হলেন ঘুমানো থেকে পাক, আল্লাহ এই সমস্ত জিনিস থেকে পাক এবং পবিত্র। এই জন্য আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন। বিবাহিত জীবন কেমন করে পার করতে হবে,
নাবি শিখিয়ে দিবেন। যৌবনের জীবন কেমন করে পার করতে হবে নাবি শিখিয়ে দিবেন। কৈশোরের জীবন কেমন করে পার করতে হবে নাবি শিখিয়ে দিবেন। ছেলেকে কেমন করে মানুষ করতে হবে সেটা নাবি আমার শিখিয়ে দিবেন। মেয়েকে কেমন করে শিক্ষা দিতে হবে এটা নাবি আমার শিক্ষা দিবেন। আজকে আল্লাহ পাক বলেন যে কোন ব্যক্তি যদি আজকে কৈশোর জীবনে নাবিকে যদি ফলো করতে পারে, যুবক জীবনে নাবিকে যদি ফলো করতে পারে, আজকে বয়স্ক জীবনে নাবিকে যদি ফলো করতে পারে, বিবির খিদমতে নাবিকে যদি ফলো করতে পারে, ছেলে মেয়ে পারওয়ারিশে নাবিকে যদি ফলো করতে পারে, একজন ব্যক্তি নিজের জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে নাবিকে যদি ফলো করতে পারে তো আল্লাহ পাক বলেন ওই স্বামী ইন্তেকাল করবে আর আল্লাহ তার জন্য 8টা বেহেশতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলি যে বিবির কাজে সাহায্য করবেন, এটা আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর সুন্নাত। বিবি তো রান্না করতেছে, পানিটা আগিয়ে দিবেন। বিবি কাপড় কাচতেছে, টিবলটা চিপে দিবেন। বিবির মাথা ব্যথা, একটু মাথাটা দাবিয়ে দিবেন। বিবির খিদমত করবেন, দেখবেন যে একদিন ওই বিবি আপনার খিদমত করবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা খুব ভালো রাখবেন, নিজের বিবির খিদমতটা করবেন। বলেন ইনশাআল্লাহ। আপনাকে বলতেছিলাম এ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা আল্লাহ এই রকম দিয়েছেন যে স্বয়ং আল্লাহ মা খাদিজাকে সালাম পাঠিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান, এখন এই খাদিজাকে যদি কেউ খারাপ বলে তো সহ্য হবে? এই জোরে বলেন না। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ হলো বাংলাদেশ, জি, পৃথিবীর বুকে যত রকমের ঈমান ধ্বংসকারী ফতোয়ার ডেলিভারি হয় তার নাম হলো বাংলাদেশ। আপনি খোঁজ যদি নিয়ে দেখেন যে সবচাইতে পাগল ছাগলের জন্ম কোথায়, তার নাম হলো বাংলাদেশ। জি, এই যে বাংলাদেশে এখন এক ভাইরাস এসে ঢুকেছে, 3 বছর 4 বছর ছিল না, শেখ হাসিনা ওকে বাইর করে মালয়েশিয়াতে রেখে চলো। ওর নাম হলো মিজানুর রহমান আজহারি। অনেকে আপনারা চিনেন, মা বোনেরা আমার খুব ভক্ত। আপনাকে বলি এই মারদুদ আপনার ছিল না, মালয়েশিয়াতে ছিল। হালি শেখ হাসিনা পালিয়ে আসার পরে আবার ঢুকেছে বাংলাদেশে। ঢুকার পরে মানুষের ঈমান ধ্বংস করতে আরম্ভ করে দিয়েছে। জি, আবার ঈমানকে লুণ্ঠন করতে আরম্ভ করে দিয়েছে। এই মিজানুর রহমান আজহারি এ বলেছে খাদিজাতুল কুবরাকে তালাক খাওয়া বুড়ি মেয়ে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। বলেন মা খাদিজাকে তালাক খাওয়া বুড়ি মেয়ে এই কথা বলা যাবে? এই জোরে বলেন না। কিন্তু এই বেঈমান মারদুদ ই বলেছে মা খাদিজাকে যে মা খাদিজা নাকি ছিলেন তালাক খাওয়া বুড়ি মেয়ে। আপনাদেরকে বলি নাবির যতগণ বিবি, নাবির প্রত্যেকটা বিবি হলো মুমিনদের জন্য মা। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মায়ের চাইতেও নাবিগণের বিবির নাবির বিবিগণের দাম কম না বেশি? জোরে বলেন, অনেক বেশি। এই খাদিজাকে এই মিজানুর রহমান আজহারি তোলা, এর নাম হলো মিজানুর রহমান বাজারি। কেন আজহারি বললে একে গুনাহ হবে? কেন বাজারি বলতে হবে? একটা বাজারি বিটি ছেলে টাকার জন্য নিজের ইজ্জতকে বিক্রি করে। একজন বাজারি বিটি ছেলে টাকার জন্য ইজ্জত বিক্রি করে, আর এই বাজারি টাকার জন্য নিজের ঈমানকে বিক্রি করে দিয়েছে। সুতরাং খবরদার, এই বাজারি আলেমের বক্তব্য জানে কোনো ব্যক্তি না শুনে না তো আপনার ঈমানকে ধ্বংস করবে। কদিন আগে নাবিকে বলেছে গরুর রাখাল। নাউজুবিল্লাহ বলেন, বলেন নাবিকে গরুর রাখাল বলা যাবে? এই মারদুদে বলেছে যে নাবি নাকি ছিলেন গরুর রাখাল, কাউবয়। ইংরেজিতে বলেছে কাউবয়, মানে নাবি ছিল গরুর রাখাল। অথচ নাবি আমার জীবনে কোনোদিন গরু চড়াননি। নাবি আমার হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়েছেন, ময়দানে ছাগল নিয়ে গিয়েছেন এই কারণে যে আল্লাহ পাক তিনাদেরকে দিয়ে এই কর্মটা করিয়ে নিয়েছেন যে একটা ধৈর্যের পরিচয় দেওয়ার জন্য। কিন্তু এর পরেও নাবির জন্য রাখাল শব্দ ব্যবহার করা যাবে না, কারণ রাখাল শব্দটা নাবির জন্য ব্যবহার করলে এতে নাবির ইজ্জত সম্মান ছোট হয়, আর যেই শব্দতে নাবির ইজ্জত সম্মান ছোট হয় ওই শব্দ নাবির জন্য ব্যবহার করা যাবে না।
কোনো ব্যক্তি যদি ব্যবহার করে তো আর ঈমান যাবে, বাড়িতে বউ যদি থাকে বউটা অটো তালাক হবে। সুতরাং সাবধান, এই বাংলাদেশের বক্তাদের বক্তব্য থেকে একেবারে দূরে। আজ এই পৃথিবীর বুকে যত রকমের ঈমান ধ্বংসকারী বক্তা সব হলো বাংলাদেশে। আর ওই বাংলাদেশের ভাইরাস এসে ঢুকে গেছে এখন আমাদের ভারতে। বাংলাদেশের ভাইরাস ঢুকে গেছে ভারতে। এই জন্য দুটিয়া চারটিয়া করে আমাদের শূন্য গ্রামের মধ্যে ওদের ভক্ত হয়ে যাচ্ছে এই মোবাইলে শুনে শুনে। আপনাকে বলি, বাংলাদেশের একটা বক্তা আছে, ওর নাম হলো মুজাফফর বিন মহসিন। আমার মোবাইলে ভিডিওটা আছে। তো ওকে জিজ্ঞাসা করেছে যে শবে বরাতের হালুয়া খাওয়া কি? তো বলছে শবে বরাতের হালুয়া খাওয়া হলো বেদাত এবং হারাম। আবার বলছে যে ওই বক্তায় ওখানে বলছে যে উটের পেশাব খাওয়া জায়েজ। নাউজুবিল্লাহ বলেন। বলছে শবে বরাতের হালুয়া খাওয়া বেদাত, কিন্তু বলছে উটের পেশাব খাওয়া জায়েজ। তাহলে আপনি চিন্তা করেন যে মানুষকে উটের পেশাব খাওয়া শিখাচ্ছে আর হালুয়া রুটি থেকে দূরে রাখছে। তাহলে এরা খায় কি আপনি চিন্তা করেন। এর নাম হলো বাংলাদেশ। যত রকমের আগল পাগল ছাগল সব এই বাংলাদেশে জন্ম। এমন এমন ফতুয়ার ডেলিভারি হয়, ওই সব ফতুয়া কোনো পাগলেও বলে না। ওই রকম বক্তা, ওই রকম ঈমান ধ্বংসকারী বক্তা আমাদের ভারতে খুব কম আছে বললে চলে। মুসলিমে 2-4টা 10টা 20টা পাওয়া যাবে। কিন্তু দেখবেন 28 ইঞ্চি বক্তা বাংলাদেশে, 26 ইঞ্চি বক্তা বাংলাদেশে, 7 বছরের বক্তা বাংলাদেশে, 10 বছরের বক্তা বাংলাদেশে। এমন এমন আপনি ডেলিভারি শুনবেন যে আপনার চোখ কপালে উঠে যাবে, যে পাগলেও এরকম করে না। এমন এমন বক্তা আছে বাংলাদেশে। একটা ছেলেকে দেখলাম আপনার যে আপনার হাদিস কোরআন জানে না, কি জানে, 4টা বক্তার গলা নকল করতে জানে, ওয়াকি স্টেজে তুলে দিয়েছে 30,000 টাকা নাইট হয়। চিন্তা করেছেন? ওর নাম হলো বাংলাদেশ। বাংলাদেশে একটা মৌলবী ছিল জামাতে ইসলামীর, নাম হলো দেলোয়ার হোসেন সাইয়্যিদি। নাম শুনেছেন? জেলে থেকে থেকে মারা গেল দেলোয়ার হোসেন সাইয়্যিদি। জামাতে ইসলামী দেওবন্দ আকীদার লোক। ও সারা জীবন বলে এলো যে নাবি মরা, নাবি মরা। কিন্তু ওর যখন মউত হলো, তোর ভক্তরা বলছে যে দেলোয়ার হোসেন সাইয়্যিদি মরেনি, এখনো জীবিত আছে। তাইলে ওদের আকীদা হলো নাবি মরেছে কিন্তু সাইয়্যিদি মরেনি। তো এই দেলোয়ার হোসেন সাইয়্যিদি মরে যাওয়ার পরে একটা অমনি লোকের মতো লোক দেখতে হয় না, একই রকম লোক দেখতে অনেক হয় নাকি বলছেন, একই চেহারা একই কাটিং। তো সাইয়্যিদি মরার পরে একটা এমনি পাগল লোক রাস্তা রাস্তা ঘুরছিল। ওর স্টাইল ছিল দেলোয়ার হোসেন সাইয়্যিদির মতো, মুজ গেলা ওই রকম, দাড়ি গেলা ওই রকম, ওরকম পোশাক পরে। এখন সাইয়্যিদির জায়গাতে ওয়াকে দিয়ে বক্তব্য দেওয়াছে। ইয়ার নাম হলো এই বাংলাদেশ। সুতরাং মা বোনদের নিকটে আরজ করব, এই বাংলাদেশের বক্তার বক্তব্য থেকে দূরে রাখবেন। এখনো বিশেষ করে মিজানুর রহমান বাজারির বক্তব্য শুনবেন না। বিটি ছেলেতে খুব শুনে আপনার কাজ করছে, মোবাইলে ওয়াজ লাগিয়ে যার বক্তব্য শুনছে। আর আরেকটা আছে, ওর নাম হচ্ছে আমির হামজা। যুবক ছেলেরা চিনে, তাই না? ওর নাম হলো আমির হামজা। ও নায়িকা নিয়ে গবেষণা করে, বলে যে অমুক নায়িকার দিকে একবার খালি চোখ মিলিয়ে দেখবেন। তো সাবধান, এদের এইরকম বক্তাদের বক্তব্য থেকে দূরে থাকবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। শুনতে হলে যারা সুন্নি আলেম আছে তাদের বক্তব্য শুনবেন, না হলে আপনার ঈমানকে বরবাদ করে দিবে। তো এই রজবুল মুরাজ্জাব মাস, এই মাস হলো মেরাজ শরীফের মাস। এই মাসে নবী আমার পবিত্র মেরাজে গিয়েছেন। জোরে বলে দেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মক্কা শরীফ থেকে নবী আমার গিয়েছেন, নবী আমার মেরাজে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বলছেন যে জিবরাইল, এক কাজ করো, আজকে রাতে জাহান্নামের দরজাটাকে বন্ধ করে দাও। সুবহানাল্লাহ বলেন আগে, সুবহানাল্লাহ। বলছেন যে আজ রাতে জাহান্নামের দরজা বন্ধ করো, জান্নাতের সব দরজা খুলে দিয়ে জান্নাতকে সাজিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বলে সাজিয়ে দাও। আর মালাকুল মাউত ইসরাইল আলাইহিস সালামকে বলে দাও, আজকে রাত্রিতে যেন কারো জানকে কবুজ না করে। এবং আজ সমস্ত আসমানের ফেরেশতাদেরকে আজ সুন্দর পোশাক পরিধান করে নিতে বলো। বলে আল্লাহ, এসব আয়োজন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল শোনো, আজকের এই রাত্রি বেলাতে আমার শাহানশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সর্দার, দোনো জাহানের মালিক ও মুখতার আমার রাসূলুল্লাহকে আমার নিকটে ডেকে আজ রাত্রিতে আমি মেরাজ সংগঠিত করব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত খাজা কা হিন্দুস্তান জিন্দাবাদ। এ আজুজানে মোহতারাম, আল্লাহ এই কথা যখন বললেন, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আজকে আপনার জান্নাতকে সুসজ্জিত করে সাজিয়ে দিলেন, ঝাঁকানাকা করে সাজিয়ে দিলেন। জাহান্নামের দরজা বন্ধ। মালাকুল মউতকে বলা হলো যে আজকে রাত্রিতে কারো জান কবুজ করা হবে না, কারণ আজকে রাত্রিতে নবী আমার মেরাজের দুলহা সেজেছেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আজ রাত্রিতে আমার নবী মেরাজের দুলহা সেজেছে, নবী আমার মেরাজ শরীফে আসতেছেন। এইবার আল্লাহ পাক বললেন যে জিবরিল শোনো, আজকে জান্নাতের ভিতর থেকে একটা বোরাককে নিয়ে যাও। বলে বোরাক কেমন? বলে গাধার চাইতে একটু বড় আর ঘোড়ার চাইতে ছোট, ও খচ্চরের মতো, খচ্চরের চাইতে বড় আর গাধার চাইতে ছোট, আর নাম হলো বোরাক। আপনার তাফসিরে দুররে মানসুরের মধ্যে এসেছে যে বোরাককে আল্লাহ রাব্বুল আলামিন এই রকম ভাবে সৃষ্টি করেছে যে এক নজরেও যত দূর দেখতে পায়, একই কদমে অত দূরে যাওয়ার পরে পৌঁছায়। সুবহানাল্লাহ। এইরকম করে আল্লাহ ওকে তৈরি করেছে। জান্নাতের মধ্যে সমস্ত বোরাককে সংবাদ দেওয়া হলো যে আজকে রাত্রিতে কারো না কারো পিঠে আমার নবী সওয়ার হয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাবেন। সুবহানাল্লাহ। এইবার জান্নাতে যত বোরাক ছিল সকলে একেবারে সুসজ্জিত হয়ে সেজেছে। সবাই চাইতেছে যেন নবী আমার পিঠে চড়েন, যেন নবী আমার পিঠে চড়েন, একেবারে ধামাকা করে সেজে আছে। এর মধ্যে জিবরিল আমিন আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আসার পরে দেখতেছেন যে সবাই তো আনন্দে উল্লাসিত করতেছে, কিন্তু একটা বোরাক এক কোণাতে দাঁড়িয়ে বঝর নয়নে কান্না করতেছে, সুবহানাল্লাহ। কান্না করতেছেন। সুবহানাল্লাহ। তো জিবরিল আলাইহিস সালাম আসার পর বলে, হ্যাঁ গো, সবাই আনন্দে আত্মহারা সুসজ্জিত করে সেজেছে, তুমি কান্না কেন করতেছো? বলে দেখো সবাই তো দেখতে সুন্দর, একেবারে নিজেকে সুসজ্জিত করে সাজিয়েছে, কিন্তু আমি তো দেখতে কালো, আমি তো কুৎসিত, হয়তো নবীর জন্য আমাকে পছন্দ হবে না, আমার পিঠে হয়তো নবী চড়বেন না। এই নবীর পিঠে যে নবী চড়তে পাবেন না, এই না পাওয়ার কারণে ইশকে মোহাব্বতে আমি কান্না করতেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল যতজন সাজন পূজন করে ওদেরকে বাদ দাও, যেই বোরাকটি আমার নবীর মোহাব্বতে কান্না করতেছে ওকে আজকের জন্য আমি মুনতাখাব করে দিলাম। সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ। আল্লাহ পাক বোরাকের সাজন পূজন দেখলেন না, বরং নবীর মোহাব্বত দেখলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনাকে একটা কথা বলি, এই পৃথিবীর বুকে আল্লাহর যতগুলি সৃষ্টি রয়েছে, এর মধ্যে আল্লাহর একটা সৃষ্টি, তার নাম হলো ব্যাঙ। এই ব্যাঙের মধ্যে আল্লাহ এই রকম একটা উপাদান দিয়েছে যে এর চর্বিকে কোনো ব্যক্তি হাতে লাগিয়ে আগুনে হাত ঢুকিয়ে দিলে হাত পুড়বে না, কারণ ব্যাঙের চর্বিকে আগুন জ্বালাতে পারে না। কেন আল্লাহ এই উপাদান দিলেন? এর কারণ হলো এটাই, যেই দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে নমরুদ আগুনের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বালিয়ে ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করবে, ওই সময়তে ব্যাঙ পেশাব করে করে আজকে আগুনকে নিভানোর চেষ্টা করেছিল। আরে এটা সকলেই জানি যে আল্লাহ রাব্বুল আলামিনও জানেন যে ব্যাঙের পেশাবে নমরুদের আগুন নিভবে না, ব্যাঙের পেশাবে নমরুদের আগুন বুঝবে না, কিন্তু আল্লাহ পাক আগুন বুঝবে কি বুঝবে না, নিভবে কি নিভবে না, এটা আল্লাহ দেখলেন না। আল্লাহ এটা দেখলেন যে ইব্রাহিমের প্রতি ব্যাঙের ভালোবাসাটা দেখলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর মোহাব্বতে, নবীর মোহাব্বতে কখন যে কার কোনটা কবুল হয়ে যাবে এটা আমাদের কারো জানা নাই। আমরা যে প্রতিদিন নামাজ পড়ি, আমাদের নামাজ প্রতিদিন কবুল হয় কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আমরা যারা রোজা রাখি, রোজা দিয়ে আমাদের কবুল হয় এর গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। কিন্তু হতে পারে কোনো না কোনো দিন আল্লাহ রাব্বুল আলামিন একদিন
এক কোন ওসিলাতে একদিনের ইবাদত কবুল করে নিলে ওর ওসিলায় সারা জীবনের ইবাদত কবুল হয়ে যাবে। এই সুবহানাল্লাহ। জন্য আল্লাহ দেখলেন না যে ব্যাঙের প্রসবে আপনার আগুন নিভবে কি নিভবে না, শুধু মহব্বতটা দেখলেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলি মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন। আল্লাহ পাক এই মহব্বত, এই ভালোবাসাটা দেখবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। করা হলো হযরতে জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, ইজরাইল আলাইহিস সালাম সহ সমস্ত 70,000 ফেরেশতা হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবী আমার আরাম করতেছেন। 70,000 ফেরেশতা হাজির, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম আসার পরে দেখতেছেন যে নবী আমার ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে আছেন। কিন্তু এটা আপনাকে জানিয়ে রাখি, নবীগণদের চোখ বন্ধ থাকে কিন্তু অন্তর জাগ্রত থাকে। সুবহানাল্লাহ। নবীর চোখ বন্ধ থাকে কিন্তু অন্তর জেগে থাকে। এই জন্য আমি আপনি ওযু করার পরে ঘুমিয়ে গেলে ওযু নষ্ট হয়ে যায়, কিন্তু নবীর ঘুমে ওযু নষ্ট হয় না, বলেন সুবহানাল্লাহ। কারণ তিনাদের অন্তর সর্ব অবস্থায় জাগ্রত থাকে। তা আসার পরে দেখতেছেন জিবরিল আলাইহিস সালাম যে নবী আমার বিশ্রাম করতেছেন, নবী আমার আরাম করতেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, জিবরিল দেরি করিও না, তাড়াতাড়ি করে নবীকে নিয়ে আমার নবীর সঙ্গে দিদার করার জন্য আমি অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করো। এদিকে জিবরিল আলাইহিস সালাম একবার আমার নবীর চেহারার দিকে তাকাতেছেন, একবার আল্লাহর হুকুমের দিকে খেয়াল করতেছেন যে নবী আরাম করতেছেন, নবীকে যদি জাগ্রত করি আরামের ব্যাঘাত ঘটবে, আর তাড়াতাড়ি না নিয়ে গেলে আল্লাহর হুকুম লঙ্ঘন হবে। কি করা যায়? খুব তিনি চিন্তায় পড়ে গেলেন, করা যায় তো করা যায় কি, করা যায় তো করা যায় কি। হঠাৎ আল্লাহ বলছেন, জিবরিল তোমার যে আমি ঠোঁট দিয়েছি, ঠোঁটটা হলো নূরের তৈরি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তোমার ওই ঠোঁট আমার নবীর কদমে লাগিয়ে দাও, সঙ্গে সঙ্গে ঠান্ডা মেহসুস হবে। সুবহানাল্লাহ। বলে তোমার ঠোঁট আমার নবীর কদম মোবারকে লাগাও। হযরতে জিবরিল আলাইহিস সালাম যেমনই তিনার ঠোঁটকে আমার নবীর কদম মোবারকে লাগালেন, আমার নবীর দুই চোখ খুলে গেল, বলেন সুবহানাল্লাহ। নবী আমার যুদ্ধের ময়দান থেকে আসতেছেন, আসার পরে আরাম করতেছেন হযরতে আলীর জাঙে মাথা দিয়ে। হযরতে আলীর জাঙে মাথা দিয়ে নবী আমার আরাম করতেছেন। তো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন যে আসরের নামাজের সময় হয়ে গিয়েছে, সূর্য ডুবো ডুবো অবস্থায় এইদিকে কায়নাতের সরদার আমার নবী আরাম করতেছেন। একদিকে আল্লাহর হুকুম, অপর দিকে নবীর প্রেম, একদিকে আল্লাহর হুকুম, অপর দিকে নবীর ভালোবাসা। কি করা যায়? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের জন্য মনে ব্যথা হতেছে, অপর দিকে চিন্তা করতেছেন যে আমি যদি নামাজটা কাজা যদি হয়ে যায় তো আজকে কাজা আদায় করা হবে, কিন্তু নবীর মোহাব্বত যদি কাজা হয়ে যায় তো মোহাব্বতের কাজা আদায় হবে না। এই জন্য হযরতে আলী কাজকে জাঙের উপরে নবী আমার আরামই করতেছেন। হঠাৎ আলীর দুই চোখ দিয়ে পানি ঝরে, যেমনই আমার নবীর আজকে চেহারা মুবারকে পড়া, নবীর চোখ খুলে গেল। বলে আলী চোখে পানি কেন, কান্না কেন করতেছো? বলে ইয়া রাসূলুল্লাহ নামাজের সময় অতিবাহিত হয়ে গিয়েছে, সূর্য অস্তমিত হয়ে গিয়েছে, আসরের নামাজ আদায় হয়নি ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কান্না করতেছি। তো আমার আনিসে বেকাসা সাজ্জাদে কাউনো মাকা বেচারুকে চারা বেসাহারুকে সাহারা ইয়াতিমকে বলি। আমার নবী মুস্তাফা বলে যে আলী নামাজটা আদায় করবে না কাজা পড়বে? তো বলে ইয়া রাসূলুল্লাহ যদি আদায় করতে পাই তো কাজা কেন পড়বো? তো বললেন আলী একটু অপেক্ষা করো। বলে সঙ্গে সঙ্গে আমার শাহানশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সর্দার, দোনো জাহানের মালিক ও মুখতার আমার নবী মুস্তাফা শাহাদাত আঙ্গুলের ইশারা করলেন, সঙ্গে সঙ্গে অস্তমিত সূর্য আবার উদিত হয়ে গেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত
नाभि का दामन नहीं छोड़ेंगे। এ আজি যারা মোহতারাম, সূর্য আবার উদিত হয়ে গেল। উদিত হয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নামাজ আদায় করলেন। এ বেরাদারানে ইসলাম, এই জন্য আপনাকে বলি যে আজকে নামাজের কাজা হয়, রোজার কাজা হয়, ইবাদতের কাজা হয়, কিন্তু মহব্বত ভালোবাসার কাজা হয় না। আজ আপনি দেখেন আগেকার যুগে আগেকার লোক যারা বিয়ে শাদী করেছে ওই সময় তো তার এই রকম বাসর ঘর সাজাসাজি হতো না, তাই কিনা? মিতি আমার বসে আছে সামনে। আগে এই রকম সাজাসাজি হতো না, কিন্তু এখন বর্তমান সময় বাসর ঘরের ডিজাইন দেখলে মাথা খারাপ হয়ে যায়। নাকি বলছেন? বাসর ঘরের ডিজাইন যদি দেখেন তো মাথা খারাপ হয়ে যায়। আর চলছে এখন রানিং ক্যামেরা, একেবারে বিহা পড়ানো থেকে শুরু করে বহু বাসর ঘর যাওয়া পর্যন্ত ক্যামেরা তুলছে। বাসর ঘরে যে একটা এমনি করে বাতিল ভেদিল দেবে, সেটার নাম হলো বাসর ঘর। এখন যদি এই রমনা গ্রামে এ যারা বয়স্ক যারা বসে আছেন, তো যদি মনে করে যে ওই সময়তে বিবির সাথে বাসর ঘর ওই মহব্বত করতে পাইনি, তো ওটার কাজে আজকে উঠাবো, সম্ভব হবে না। তাহলে ইবাদতের কাজা হয় কিন্তু মহব্বতের কাজা হয় না। এই জন্য ইবাদত কাজা যদি হয়ে যায় তো পরে আদায় হয়ে যাবে, কিন্তু মহব্বত কাজা করা যাবে না। যখন তখনই আদায় করে নিতে হবে। বলেন ইনশাআল্লাহ। যখন তখনই আপনাকে আদায় করে নিতে হবে। এই জন্য জিবরিল আমিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে নামাজটা যদি কাজা হয়ে যায় তো পরে পড়ে নিতে পারবো, কিন্তু নবীর মহব্বতটা কাজা হয়ে গেলে আর আদায় করা হবে না। এই জন্য আলী মহব্বতকে আগে প্রাধান্য দিলেন। জোরে বলে দেন সুবহানাল্লাহ। सुबहानल्लाह একটু জোরে বলে सुबहानल्लाह। মোহতারাম বেরাদারানে ইসলাম। তো এইবার জিবরিল আমিন আলাইহিস সালাম